আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? চলে এসেছি জেডিস ক্রোশেট অ্যান্ড স্টিচ থেকে। আজকে আপনাদের সাথে সুন্দর এই হেয়ার ব্যান্ডটি শেয়ার করতে এসেছি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেই নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো গত পর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম হেয়ার ব্যান্ডের। তো তখন আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আপু, রাবার ছাড়া যদি এই হেয়ার ব্যান্ডটা তৈরি করা যায় শুধু সুতা দিয়ে, তাহলে খুব ভালো হতো। তো এর জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি আজকে। এটা কিন্তু ইলাস্টিক ছাড়াও একটা ইলাস্টিসিটি ভাব চলে এসছে। এই যে দেখুন, এটা টানলেই কিন্তু অনেকখানি লুজ হবে। তো অতএব এটা আপনার বাচ্চার মাথায় খুব সহজে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আর এখানে যে ফুলটা আমি দিয়ে রেখেছি, এই ফুলের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে সুন্দর এই হেয়ার ব্যান্ডটা শুধুমাত্র সুতা দিয়েই এত সহজভাবে তৈরি করলাম, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো আমি এখানে 9 তারের সুতা নিয়ে নিচ্ছি আর কাটা নিচ্ছি 1.6 mm এর কাটা। এখন আমি এখানে প্রথমে একটা স্লিপ নট দিয়ে লক করে নিচ্ছি। তো স্লিপ নট দিয়ে লক করা হয়ে গেলে চেন করে নেব। তো আমি 20টা চেন করব, যেহেতু আমি 9 তারের সুতা দিয়ে করছি তাই 20টা চেন করব। আপনারা চাইলে কম বেশি করতে পারেন চেন সংখ্যা। আপনারা যদি উলের সুতা দিয়ে করেন সেক্ষেত্রে এতগুলো চেনের প্রয়োজন হবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো এই যে 20টা চেন হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখন এই যে 20 নাম্বার চেনকে আঙুলে রেখে 1 2 3 4 5টা চেন করে এই 20 নাম্বার চেন বাদ দিয়ে মাঝখানে একটা চেনকে স্কিপ করে তার আগের চেনটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। অর্থাৎ আমি এখানে মিডিলে 1 চেন স্পেস রেখে পরের 20 নাম্বার চেনের উপরে যদি এই 5টা চেন ধরি, তাহলে 19 নাম্বার চেনকে স্কিপ করে 18 নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্রোশে করেছি। তো এভাবে করেই করব। এরপরে আবার এই যে 1 2 3 4 5 5টা চেন করলাম, নিচ থেকে 1 2 দুইটা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। আবার 1 2 3 4 5 skip 2 chain, join number 3 chain, আবার 1 2 3 4 5 skip 2 chain, join number 3 chain, join with a single crochet, 3 4 5 join with a single crochet, 3 4 5 skip 2, join number 3 with a single crochet, আবার 1 2 3 4 5। এবারে এই যে শেষের যে স্পেসটা রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিলাম। তো এই যে এরকম হলো দেখতে। এখন আমি এখানে 3 চেন করব, 1 2 3 চেন করে রাউন্ডটাকে ঘুরিয়ে নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিচ্ছি। তারপরে আবার আমি 1 2 3 4 5 চেন, পরের যে চেন স্পেস এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। আবার 1 2 3 4 5 পরের যে চেন স্পেস এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। আবার 1 2 3 4 5 join with a single crochet next space, 1 2 3 4 5 join with a single crochet next space, 1 2 3 4 5 and join again। আবার আমি একইভাবে 1 2 3 4
5 5টা চেন করে রাউন্ডটাকে ঘুরিয়ে নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিলাম 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 তো এভাবে করে আমি ঠিক যতগুলো রাউন্ড প্রয়োজন হবে মানে যতটা আমার যত ইঞ্চি লম্বা প্রয়োজন হবে হেয়ার ব্যান্ডটি তৈরি করতে আমি তত ইঞ্চি পর্যন্ত লম্বা করে নেব তো পুরোটা করে তারপরে আমি ফিরে এসে দেখাচ্ছি যে আমি ঠিক কতটুকু করেছি তো এভাবে করে আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে ফিরে এসে দেখাচ্ছি তো এই যে এখানে একইভাবে আমি এতটুকু পরিমাণ করে নিয়েছি আমি একটু মেপে দেখাই যে আসলে কতটুকু হয়েছে আমার এখানে তো ইঞ্চি ফিতা দিয়ে মাপতে গেলে আমার এখানে 15 ইঞ্চির মতো হয়েছে তো এর বেশি আমি আর করব না এটা কিন্তু এমনিতেই একটু ইলাস্টিকি ভাব আসছে এই যে দেখুন টানলে এটা বেড়ে যাবে এখন আমি এটার সাথে এই যে এই পাশটাকে জয়েন দিয়ে দেব তাহলে আমার এই হেয়ার ব্যান্ডের কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো জাস্ট কিছুই না জাস্ট এই চেনগুলোর ভিতর থেকে নিব আবার এই পাশের চেনগুলোর ভিতর থেকেও নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব এরকম করে পুরো রাউন্ডটাতে সিঙ্গেল ক্রোশে করে দেব এই যে এখানে দুইটা সিঙ্গেল ক্রোশে দিলাম পরের চেনের সাথে তারপরে আবার দুইটা সিঙ্গেল ক্রোশে করব 1 2 তারপরের যে চেনটা আমার ওপাশেও 7টা ছিল এই পাশেও 7টাই হয়েছে সেই হিসাবে আমি 7টার সাথে মিলিয়ে দেব 3 4 5 6 আর এই যে 7 তো হয়ে গেলে এই যে এক্সট্রা একটা চেন দিয়ে লক করে দিলাম দিয়ে এখন সুতাটাকে কেটে নেব তো এই যে হয়ে গেছে হেয়ার ব্যান্ডটি কমপ্লিট এই যে এটা হবে আমার সোজা পাশ আর এটা উল্টা পাশ চাইলে আপনারা যে পাশে ইচ্ছা এক পাশে রাখলেই হলো সোজা উল্টা এরকম কোনো নির্দিষ্ট সোজা উল্টা নেই তো এখন সুতাগুলো হাইড করে ফেলবো তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দিব সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আর আজ আচ্ছা এর আগে আমি একটা হেয়ার ব্যান্ডের ভিডিও আপলোড করেছিলাম যেটাতে আমার রাবার দেয়া ছিল যেটার জন্য অনেকে আমাকে কমেন্ট করেছিল যে আসলে রাবার ছাড়া করলে কেমন হবে তো এই যে হচ্ছে রাবার ছাড়া হেয়ার ব্যান্ড তো এই হচ্ছে হেয়ার ব্যান্ডের ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার হাজির হব ইনশাআল্লাহ কোনো একটা ভিডিও নিয়ে তো এই যে এই হচ্ছে আমার হেয়ার ব্যান্ডের ফাইনাল লুক